রাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ অঙ্গের বিচার বিভাগ একটি। আমরা সেই বিচার বিভাগের সহায়ক কর্মচারী। বিচার বিভাগে কর্মরত হওয়া সত্ত্বেও আমরা আজ রাজপথে। এটা আজকে আমাদের একদিনের আন্দোলন নয়। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়। সেই পৃথকীকরণ করা থেকে শুরু করে বিচার বিভাগের বিচারকগণের জন্য ৬টি গ্রেডভুক্ত করে এই বিচার বিভাগকে পৃথক করা হয়েছে। সেখানে কোনো কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এটা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে বিচার বিভাগে শুধুমাত্র কর্মকর্তা দ্বারা পরিচালিত, এখানে কোনো কর্মচারী নেই। এরই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন গঠিত হয়। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত, তৎকালীন সরকার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেছি, কিন্তু আমরা অদ্যাবধি কোনো রেজাল্ট পাইনি। এই কর্মবিরতি পালনের পর যদি সদাশয় সরকার আমাদের এই দাবি বাস্তবায়নের কোনো উদ্ভূত পদক্ষেপ গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পরবর্তী যে কোনো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আমাদের বেতনটা হচ্ছে জনবর্ষণের আন্ডারে, আমাদের নিয়োগ বদলি পদোন্নতি আইন মন্ত্রণালয়ের অধীনে এবং বদলি সুপ্রিম কোর্টের অধীনে। আমরা 3টে দপ্তরে আছি। আমরা এটা থাকতে চাই না। আমরা চাচ্ছি যে আমরা বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত চাচ্ছি এবং আলাদা সচিবালয় চাচ্ছি। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় সহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহায়ক কর্মচারী হিসেবে আমাদেরকে অন্তর্ভুক্তকরণ এবং সকল ব্লক পদ বিলুপ্তিকরণ সহ আমাদের নিয়োগ পদোন্নতি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে আনার জন্য সদাশয় সরকারের নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বিজ্ঞ বিচারকগণের বিচারিক ভাতা, চৌকি ভাতা এবং দেওয়ানি আদালত অবকাশকালীন ফৌজদারি আদালতে কর্মরত থাকলে তারা 1 মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা প্রাপ্ত হন। কিন্তু তার সাথে যে কর্মচারী আর সহায়ক কর্মচারী আছেন তারা এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের এর আওতাভুক্ত করা হয় নাই। আমাদের এখন ন্যায্য দাবি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আওতাধীন একটি আলাদা সচিবালয় গঠন করে অধস্তন আদালতের এবং ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের জুডিশিয়ারি স্কেলভুক্ত করে এবং জুডিশিয়ারি স্টাফ হিসাবে গণ্য করা এবং নিয়োগ বিধিতে যে সকল ব্লক পদ আছে ওইগুলা বিলুপ্ত করে সৃজনশীল যুগ উপযোগী পদ সৃষ্টি করে যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নের ব্যবস্থা করার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা। আমাদের এই 2টা দাবি